আমার মৃত্যু সুন্দরী প্রিয়তমা মহাশ্বেতা, মুহূর্তের দাবি নিয়ে তুমি এসেছ এমন সময়ে যখন মানুষ মৃত্যু আর মাঝখানে আমি। বলছি স্যার, মহাশ্বেতার প্রচ্ছদ কিন্তু আমি করব, আমাকে বাদ দেবেন না। আমাকে আপনি খুব ছোটবেলা দেখেছেন, তখন আমার বয়স ওই 2 বছর হবে। আমার বাবাকেও আপনি চিনতেন খুব ভালো করে। আপনি মহাশ্বেতাকে চেনেন? আমি যদি মনরূপ বসু হই তো চিনি, আর যদি বিবিসি হই তো শবনম। আপনি ওকে ভালোবাসতেন? আচ্ছা, তুমি কখনো বাবাকে ভালোবেসেছিলে? আমি চরিত্রটা ধরতে পারছি না। আমি নারী হয়ে উঠতে পারছি না। তুমি নারী হয়ে এসেছো শবনম, তুমি শুধু এখন ভয় পাচ্ছ মহাশ্বেতা হয়ে ওঠার। এটা হওয়ারই ছিল। যে ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম মেকারদের এত লড়াই, তার আরও একটু স্বীকৃতি। তোর মনে আছে এই সিনেমায় প্রথম যখন নায়িকা হিসাবে যাকে কাস্ট করলি? প্রথমে বিনা পারিশ্রমিকে কাজ করার জন্য খুব উৎসাহ দেখালো, তারপর শুটিংয়ের দিন এলোই না। জানো শবনম, চরিত্ররা কখনো কখনো নিজের লেখককেও ভয় পায়। দেখ, আমার লেন্স স্বপ্ন দেখে না, ছবি দেখে, জানতো। আয় এবার আয়। তুই যা, আসছি। কিন্তু আমি তো পাপার মধ্যে থেকে বেরিয়েও আসতে চাইছি, জানো। তুমি যেটা চাইছো সেটাই তো বানাবে দিদি ভাই। দুটো দড়ি না হয় আষ্টে পৃষ্ঠে জড়িয়ে গেছে, তুমি খুলতে খুলতে চলেছো। চলো দেখো কি হয়। সরি স্যার, আমি তাহলে পরে আসবো। তোমার সাথে আমার আর দেখা হবে না মহাশ্বেতা। আমি চলে যাচ্ছি দূরে, অনেক দূরে। আমার মন খুব খারাপ মন, তোমার জন্য। খুব ক্লান্ত দেখাচ্ছে তোমাকে। কাছে না আসলে, না পৌঁছালে বুঝবে কি করে?